নেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুহি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুষিটা ভগেটে তৈ সুদিয়া টাকা গুনে টুনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কি কব আমাদের মৌলবীরা দুটে কথা কেসে অসুবিধা আছে দুটে ভোটের জন্য যাইয়া মন্দিরে যাইয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায়। আমি দেখছি ফেসবুকে একজন যাইয়া মন্দিরে যে বলতেছে আমি এবছর আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুটি ভোটের জন্য মন্দিরে যাইয়া পূজা শরীক হয়ে আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ একবার আল্লাহ মাফ করুন। আমার ভয় আছে কোন সময় হিন্দুরা শুকর খাচ্ছে ওই জায়গা যায় ভোটের জন্য যে যদি দাদা আমরা তো শুকর খাচ্ছি আপনি বসেন এক লোকমা খান খাইয়ে নেই করলো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকর খেতে পেরে আমি শুকর আদায় করি, শুকর খাইয়ে শুকর আদায় করি। এই সমস্ত কুয়ারা তওবা, সিটারি তওবা, বাটপাড়ি তওবা, মুনাফিকি তওবা আপনার আমার আল্লাহ বোঝে কি বোঝে না? বোঝে কি বোঝে না? এক্ষুনি তওবা হবে অন্তর থেকে, তাওবাতুন নাসুহা, ফ্রেশ তওবা, নির্ভেজাল তওবা। আমি আর গুনাহ করিব করেন যে হুজুর আর কিছুদিন কইরে একবারে তওবা করে রেডি হব, সেই কিছুদিন আপনি বাঁচবেন গ্যারান্টি আছে? ও যুবক তুমি সেই কিছুদিন বাঁচবা না। তোমার মতো হাজারো যুবককে রাস্তাঘাটে আমি নিজে হাতে উঠাই থুয়েছি, মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়িয়ে রয়েছে, লাওয়ারেস করে কেউ নাই, আমি নিজে টেনে উঠাইছি। কত যুবকরে ফতে বেলানো দেখলাম, কত বুড়োরে দেখলাম রাস্তাঘাটে চল। আমারও ভয় হয় আমি কখন পড়ে যাই জানি না, কাজে আমি আপনি সকলে মিলে তওবা করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে যত গুনাহ করেছেন সব গুনাহগুলো তওবার দ্বারা নেকিতে পরিণত হয়ে যাবে। এই কথা আপনার তওবা কবুল হয়েছে এর প্রমাণ হলো যে গুনাহ থেকে যে তওবা করছেন, মরার আগে যদি সেই গুনাহ আর কোনোদিন না করেন তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হলেই ওই বেনিফিট, আর তওবা কবুল না হইলে যতদিন এরকম মানে গাগি ছেঁচা তওবা, বিলের পিটেন খার তওবার মতো তওবা করবেন। অসুখ হয়েছে আস্তাগফিরুল্লাহ, বিপদে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, তারপর মামলায় পড়ছেন আস্তাগফিরুল্লাহ, দাওয়াত পড়ে আছেন আস্তাগফিরুল্লাহ, ইত্যাদি ইত্যাদি। বিপদে যখন তখন আস্তাগফিরুল্লাহ। সামনে বড় সম্ভাবনা আছে নির্বাচনে, সেই সময় টুপি একটা মাথায় দিয়ে তিনেন খেতার দা পাগড়ি দিয়ে বান্দি একটা হরি আল্লাহ সুবহানাল্লাহ গনে গনে। আসরের নামাজ এক নেতা 4 বার পড়ছে। আসরের নামাজ কি 4 বার পড়া যায় নাকি? জোহর 2 বার পড়া যায়, ঈশা 2 বার পড়া যায়, আসর মাগরিব বা ফজর একাধিকবার পড়া যায় না। মানে আগে যে মসজিদই পড়ছে ওই মসজিদ আলারা দেখছে যে নেতা নামাজ পড়ে, কিন্তু পরে যে জায়গা যে ভোট চাচ্ছে তারা তো জানে না যে উনি নামাজ পড়ছে। ওকে তোরা কথা বলতেই থাক আমি নামাজটা পড়িয়ে আসি, তার মানে এরাও বুঝুক যে উনি নামাজি। এর চাইতে বড় ধর্ম ব্যবসা থাকতে পারে না। কথা কর না কেন? ধর্মরে সামনে রেখে ভোট কালেকশন, ধর্মরে সামনে রেখে ভোট কালেকশন। এই সিটারি বাটপাড়ি তওবা আল্লাহ ভালো করে বোঝে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে সকলে তওবা করো খালেস তওবা। আজ থেকে একটু পাক্কা প্রতিজ্ঞা করি, কমপক্ষে একটা কাজ উপস্থিত যারা আছেন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, ফ্রেশ তওবা, পাক্কা প্রতিজ্ঞা এখন থেকে নিয়মিত নামাজটা পড়বো। এই কাজটা করা যাবে না? নামাজটা পড়বো, এটা তো করা যাবে। আর নামাজকে যদি নামাজের মতো পড়েন তাহলে আল্লাহ পাক আপনাকে খালেস তওবা করার সুযোগ ও তৌফিক অবশ্যই দান করবে। আমার অনেক দূরে প্রোগ্রাম, আমারও মনে চাইতেছে আপনাদেরকে না আরো 2 ঘন্টা কথা বলি, এবং ভিতরে ইমেজও আছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। শ্রোতা কোয়ালিটি খুব বড় সুন্দর। পরবর্তীতে আরো অনেক উলামা হযরত আছে, তাদের কাছ থেকে মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ওই জাহান্নাম থেকে বাঁচায়, আর এই ডাইন পাশের যে জান্নাতের কথা বলেছি আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, বলেন আমিন। কখনো দুনিয়ায় ভোট বিক্রি করে টাকা খাবেন না, ইমান বিক্রি করবেন না, কাহারও প্রতারণায় পড়বেন না, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।